উম্মতি উম্মতি বলে কাঁদলে নবী জীবন ভরে। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু হাত দেখে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বত বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে উম্মতি উম্মতি বলে কাঁদলে নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নজুল হলো। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আছেন, সাহাবাদেরকে নিয়ে শিক্ষা দিচ্ছেন, হাদিস ও কোরআনের বাণী শেখাচ্ছেন। বেরাদা, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাকের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে উত্তম ওই মানুষ যে কোরআন শিখলো এবং অপরকে কোরআনের শিক্ষা দিল। সব চাইতে উত্তম মানুষ, উত্তম মানুষ, উত্তম মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ও কোরআনের বাণী শেখাচ্ছেন। আল্লাহু আকবার। ইতিমধ্যে জিবরিল আমিন আসলেন আল্লাহ পাকের কাছ থেকে পবিত্র কালামুল্লাহর ওহী নিয়ে আসার পর, যখন আজকে সুবহানাল্লাহ নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনালেন, তো দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবাদের নিয়ে শিক্ষা দিচ্ছিলেন। হঠাৎ দেখছেন নবীর চোখ থেকে পানি ঝরতে আরম্ভ হয়েছে। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি ঝরছে, এত পানি ঝরছে, এত পানি ঝরছে, দাড়ি মোবারক ভিজে, বুক আপনার ভিজতে আরম্ভ হয়েছে। সাহাবারা দেখে দেখে টেনশন করছেন, চিন্তা করছেন, আল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কান্না করছেন, কেন কান্না করছেন, জিজ্ঞাসা করবেন এটাও করতে পারছেন। আল্লাহ পাকের কোরআন নজুল হয়েছে কি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ পাক বলছে এমন কোন মানুষ নাই যে তার গুজারা দোজখের উপর হবে না। প্রত্যেক মানুষকে দোজখের উপর দিয়েই চলতে হবে। এবার দোজখের উপর দিয়ে চলতে হবে কেমন? নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাহে পুলসিরাত, যে পুলসিরাতের রাস্তা সেটা দোজখের উপর দিয়েই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে রাস্তাটা হবে আপনার 500 বছরের রাস্তা। একটু বাপ মনোযোগ দেন, আমার মা বেটিরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনুন। তো 500 বছরের রাস্তা, বিলেটের চাইতো আপনার ফুরের চাইতো ধারালো হবে, মাথার চুল এর থেকে পাতলা হবে, বারিক হবে। পুলসিরাতের রাস্তা 500 বছর। আল্লাহু আকবার। এই পুলসিরাতের রাস্তাটা হবে দোজখের উপর দিয়ে। দোজখ থাকবে নিচে, জাহান্নাম থাকবে নিচে, তার উপরে পুলসিরাত। যদি আপনি নেক হন, সৎ হন, পুলসিরাত পলকের মধ্যে পার হয়ে যাবে, সেকেন্ড লাগবে না, পার হয়ে যাবে। আর যদি পাপী হন, গুনাহগার হন, আল্লাহু আকবার, আপনি ওই পুলসিরাত পার করতে পারবেন না। ওই পুলসিরাত থেকে পড়ে যাবেন, আর পড়লেই জাহান্নামে, এক কথায় দোজখে আপনি চলে যাবেন। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমন কোন মানুষ নাই যে তার জাহান্নামের উপরে গুজারা হবে না, যাতায়াত হবে না, চলা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক এই আয়াতে কারিমা পেলেন, দয়ার নবী মায়ার নবী রহমতের নবী যখন এই আয়াতে কারিমা পেলেন, দেখছেন আমার গুনাহগার উম্মত উম্মতি, আমার পাপী উম্মত উম্মতি এই রাস্তা কেমন করে পার করবে? বিলেটের চাইতে ধারালো, আজকে সুবহানাল্লাহ, পার মানে চুলের চাইতে বারিক পাতলা হবে। 500 বছর রাস্তা পার কেমন করে হবে? নবী মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতে আরম্ভ করলেন, কান্না করতে আরম্ভ করলেন। কান্না করতে
করতে মজলিস থেকে নবী উঠে চলতে আরম্ভ করলেন। সাহাবাগণ আজকে নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন আল্লাহ কেন কান্না করছেন, বুঝতে তো কিছু পারছেন না, জিজ্ঞাসা করার সাহস হয় না। আল্লাহু আকবার। নবী যখন উঠে চলে গেলেন, সাহাবারাও নিজ নিজ বাড়ির দিকে চলে গেলেন যে আল্লাহর নবী আবার আসবেন, এবার সুযোগে আমরা জিজ্ঞাসা করব। দয়ার নবী, রহমতের নবী, নুরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর যখন চলে গেলেন, মনে করলেন সাহাবায়ে কেরামগণ হয় নিজের বাড়ি যাবেন, নইলে মা ফাতেমা তাইয়্যিবা তাহিরার বাড়ি যাবেন। কিন্তু বাপজি আমার ভাইরা, আজকে গেলেন কোথায়? আজকে খোঁজ করে পাওয়া যায় না। একটা দিন একটা রাত পার হয়ে গেল, নবী কোথায়, নবী কোথায়? মসজিদে নববীতে আসছেন না। নবী গেলেন কোথায়? একদিন এক রাত পার হয়ে গেল, সাহাবাগণ এক অপরকে জিজ্ঞাসা করছেন, দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা জানের রহমত কোথায় রয়েছেন? কার ঘরে গেছেন? কার বাড়ি গেছেন? কোথায় পাবো, কোথায় পাবো? খোঁজ করছেন, তলাশি নিচ্ছেন, না না না, পাওয়া যায় না। 2 দিন 2 রাত্রি হয়ে গেল, সাহাবাগণ পেরেশান। আজকে নবী গেলেন কোথায়? কোথায় গেলে পাবো? এইদিকে মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা উনিও কান্না করছেন যে দয়ার নবী, মায়ার নবী গেলেন কোথায়? হাসান হোসেন কান্না করছেন যে দয়ার নবী, রহমতের নবী গেলেন কোথায়? 3 দিন হয়ে গেল বাপজিরা আমার ভাইয়েরা, নবীর সন্ধান পাওয়া যায় না, খোঁজ পাওয়া যায় না। সাহাবাগণ বলেন, আল্লাহ যদি আজকে নবী না পাই, আমরা তো বাঁচবো না, কেউ বাঁচবো না। কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখি, সব কিছু আমরা ভুলে আজকে আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকি। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখি, আমাদের চিন্তা গাম সব দূর হয়ে যায়। আজকে নবী কোথায় গেলেন? 3 দিন হয়ে গেল, পাবো কোথায়, পাবো কোথায়? আজকে একজন নবীর আশিক দিওয়ানা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সর্বদাই হামেশাই আজকে বেশি বেশি সময় নবীর কাছে সময় দিতেন, নবীর কাছে আসতেন, নবীর কাছ থেকে শিক্ষা নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আবু হুরায়রা? বাপজিরা আমার ভাইয়েরা, যে আবু হুরায়রা হাদিস শুনতেন, হাদিস মুখস্থ করতেন, হাদিস শুনে মুখস্থ করে ভুলে যেতেন। আল্লাহ নবীর কাছে আবু হুরায়রা আসতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে হাদিস শুনি, ইয়াদ করি, এক কথায় মুখস্থ করি, কিন্তু নবী গো কোন হাদিস ভুলে যায়, কোন হাদিসের ওয়ার্ড ভুলে যায়, শব্দ ভুলে যায়। এটাই আমার পেরেশান। আজকে চিন্তায় চিন্তিত হয়ে আছি, কেন ভুলে যায়, কেন ভুলে যায়? আমার নবী, আপনার নবী বলছেন, আবু হুরায়রা এই চাদরখানা বিছিয়ে দাও। চাদর খান কি করলেন? বিছিয়ে দিলেন। আল্লাহু আকবার। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক, এই হাত খালি হাত রয়েছেন, হাতকে মুঠ বাঁধলেন, চাদরের মধ্যে দিলেন, চাদর দিয়ে ঢেকে দিলেন। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর হাত টেনে নেওয়ার পর আজকে ওই চাদর বলছেন, আবু হুরায়রা তোমার সিনায়, তোমার বুকে নিয়ে নাও। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাদর সিনাতে নিলেন, আল্লাহ আল্লাহ, আবু হুরায়রা বলছেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাদর যখন বুকে সিনাতে লাগিয়েছি, যে হাদিসগুলো আপনার কাছ থেকে শুনেছি, ভুলে গেছিলাম, অর্ধেক ভুলে গেছিলাম, সব ভুলে গেছিলাম। আল্লাহু আকবার। সব তো ভুলে গেছিলাম, আমার সব ইয়াদ হয়ে গেল, यानी মুখস্থ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। जोरे बोलूं সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আশিক, নবীর দিওয়ানা, আজকে নবী পরীক্ষার জন্য বলছেন, আবু হুরায়রা প্রতিদিন তুমি আমার কাছে আসবে না, তুমি মাঝে মাঝে আসবে, প্রতিদিন আসবে না। আবু হুরায়রা দরবার থেকে উঠলেন, একটা বৃক্ষ ধরে, গাছ ধরে কান্না করতে আরম্ভ করেছেন। এত কান্না করছেন, আজকে কেন কান্না করছেন? সাহাবারা জিজ্ঞাসা করছেন, বলেন না, কেঁদে কেঁদে যাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবীরা আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা গাছ ধরে, একটা বৃক্ষ ধরে আজকে আবু হুরায়রা কান্না করছেন। জিজ্ঞাসা করলাম, উত্তর পেলাম। যাও ডাকো, আবু হুরায়রাকে ডাকো। আবু হুরায়রা আসলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা কাঁদো কেন? কান্নার কারণ কি?
তো বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন যে আমার কাছে প্রতিদিন আসবে না, মাঝে মাঝে আসবে। আমি যেদিন আসবো না আমি থাকবো কেমন করে, ওই দিন কাটবে কেমন করে? তাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই চিন্তাতে কান্না করছি। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বলছেন আবু হুরায়রা তোমার যখন মন চাইবে তখন তুমি আসবে, তোমার জন্য বারণ নাই, নিষেধ নাই, মানা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা ছিল বাপ। আজকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন খোঁজ করে যখন পেলেন না, মদিনা থেকে সাহাবাদেরকে বলেন ওগো সাহাবারা, ওগো নবীর আশিকেরা, আমি একটু মদিনা থেকে বাইরে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে মদিনা এখন যত বড় দেখছেন শুনছেন বাপজিরা আমার ভাইরা, ততটা বড় ছিল না। মদিনা মসজিদে নববীর আশপাশটাই ছিল, আর আপনার দূর দূরান্তটা আলাদা ছিল। আল্লাহু আকবার। এখন সবটাই মদিনা করে দিয়েছেন, এটা আলাদা বিষয়। তখন মদিনা মসজিদে নববীর আশপাশটাই ধরে এইটুকুনটাই ছিল বাপজিরা আমার ভাইরা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলছেন আমি মদিনা থেকে একটু বাইরে যাব, প্রায় 3 কিলোমিটার হবে দূর। আল্লাহু আকবার। একটা পাহাড়, যে পাহাড়ের নাম হচ্ছে তালা নামক পাহাড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তালা নামক পাহাড়। আমি এই পাহাড়ের দিক থেকে আসি, একবার খোঁজ করে আসি। আবু হুরায়রা নবীর আশিকদেরকে সাহাবাদেরকে বলে 1 কদম 2 কদম করে চলতে আরম্ভ করলেন। মদিনা থেকে বেরিয়ে হাঁটছেন, পায়দাল পায়দাল চলছেন। একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো, ভাই তুমি এই রাস্তা দিয়ে আসছো, আমার নবী মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছো? তখন ওই মানুষটা বলছেন ভাই আবু হুরায়রা আজকে দেখি নাই, তবে আজ থেকে 3 দিন পূর্বে এই পাহাড়ের দিকে নবীকে যেতে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন পূর্বে দেখেছো? বলে হ্যাঁ। আবু হুরায়রা জেনে গেলেন যে 3 দিন আগেই তো নবী মুস্তাফা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, তাহলে কোথায় পাবো কোথায় পাবো? ওই পাহাড়ের দিকে চলতে আরম্ভ করলেন। তালা নামক পাহাড় গেলেন, সব জায়গা তলাশ করছেন, খোঁজ মিলে না, পাওয়া যায় না, পাওয়া যায় না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা দেখছেন একজন চারওয়া, একজন রাখাল আজকে তার বকরিগুলো নিয়ে, মেষগুলো নিয়ে আজকে বড় পেরেশানে রয়েছে, চিন্তিত ভাবে আপনার রয়েছে, তার মনে শান্তি নাই, তার মধ্যে চিন্তাই চিন্তা। আজকে তার কাছে গেলেন, যাওয়ার পর আবু হুরায়রা বলছেন ভাই এ চারওয়া আজকে তোমার মনে শান্তি নাই কেন, তোমার টেনশন কেন, একটু বলো তো ভাই কেন কেন কি একবার খুলে বলো তো। তখন ওই চারওয়া, ওই রাখাল বলছে ভাই আমার ছাগলগুলো বকরিগুলো দেখো। বলে কি দেখবো ভাই? বলে ছাগলগুলো এই জন্য দেখতে বলছি, ছাগলের চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে। এ ছাগলকে ঘাস দি, পাতা লতা দি, পানি দি, আজকে ঘাস খায় না, লতা পাতা খায় না, পানি দি পানিও পান করে না। আমার এই বকরিগুলো মেষগুলো আজকে কেঁদেই চলে যায়, কেঁদেই চলে যায়। আবু হুরায়রা বলছে আগে খেত, পান করতো পানি? বলে হ্যাঁ পানি পান করতো, খাওয়া দাওয়া করতো, কিন্তু করছে না। কবে থেকে করছে না ভাই? বলছে 3 দিন হলো। ভাই মনে রাখবেন কয়দিন? 3 দিন হয়ে গেল আমার এই ছাগলগুলো বকরিগুলো খায় না, পানি পান করে না, শুধু কেঁদে যায়, কেঁদে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন বলছেন ভাই খায় না কেন, কেন একবার বলো। এমন সময় চারওয়া বলছে ভাই 3 দিন থেকে খায় না, এই কারণ আমি আজকে তল্লাশি নিয়ে দেখলাম, আজকে দেখলাম এটাই যে আজকে এই পাহাড়ের গুহার মধ্যে কে যেন এসেছেন। আজকে আসার পর শুধু কান্না করেছেন একটা শব্দ বলে, সেই শব্দ হলো রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, এই বলে কান্না করতেছে। 3 দিন থেকে কান্না করতেছেন একই শব্দতে, একই আওয়াজে। ওই আওয়াজ শুনে আমার বকরিগুলো, ছাগলগুলো খাওয়া ছেড়ে দিয়েছে, পানি পান করা ছেড়ে দিয়েছে, খায় না, পানি পান করে না। আমি এই টেনশনে আজকে আছি, আমার মালিকের কাছে কি জবাব দেব? আমি যার বকরিগুলো নিয়ে এসেছি এই মালিকের কাছে আমি কি জবাব দেব? যদি দুবলা হয়ে যায়, পাতলা হয়ে যায়, রোগা হয়ে যায়, আমি আজকে মালিকের কাছে কি বলে উঠব? এই চিন্তায় চিন্তিত হয়ে আছে। আবু হুরায়রা বলছে ভাই চারওয়া আমাকে নিয়ে চলো, আজকে পাহাড়ের কোন গুহা থেকে আওয়াজ আসছে, আমাকে নিয়ে চলো, সঙ্গে নিয়ে চলো। এই চারওয়া আজকে আবু হুরায়রাকে সঙ্গে নিয়ে গেলেন। আজকে গুহার, আজকে গলির সম্মুখে যাওয়ার পর
বলছে ভাই আমি আজকে ছাগলগুলো বাঁচাবার জন্য কে যেন কান্না করেছে আজকে ভিতরে প্রবেশ করার জন্য বারবার চেষ্টা করেছি কিন্তু এত ভয়ঙ্কর জায়গা আমি গিয়ে যেতে পারি না আজকে ফিরে এসেছি মনের মধ্যে ডর ভয় হয় আমি ভিতরে গেলে মনে হয় আর বাঁচবো না আমার ভাইরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গলির সম্মুখে যাওয়ার পর আজকে কান লাগিয়ে শুনতেছেন কান্নার আওয়াজ আসছে রব্বি হাবলি উম্মতি কান্নার আওয়াজ যখন শুনলেন বুঝতে পারলেন কেউ কান্না করে না তিনি দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আজকে উম্মতের মায়ায় কান্না করতেছেন আজকে আবু হুরায়রা ওই চারওয়াকে বলছে ভাই শোনো আমাকে ভিতরে যেতে দাও আমি দয়ার নবীর কাছে চলে যাব চারওয়া রাখাল বলছে ভাই যেতে দেব না কারণ এই জায়গায় এত ভয়ঙ্কর আমার কাজ হচ্ছে পাহাড়ি এলাকায় আজকে জঙ্গলের মধ্যে আসি ময়দানে আসার পর বকরিগুলো ছাগলগুলো আজকে চড়াই কিন্তু ভাই এই ভয়ঙ্কর জায়গায় আমি আজকে ঢুকতে পারিনি প্রবেশ করতে পারি নাই এই জন্য তোমাকেও ঢুকতে দেব না কারণ এত ভয়ঙ্কর জায়গা যদি প্রবেশ করো হয়তো বাঁচবে না আবু হুরায়রা বলছে ভাই যেতে দাও আমি কণ্ঠ শুনে কান্না শুনে বুঝতেছি কেউ নয় যিনি দয়ার নবী রহমতের নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি আজকে উম্মতের মায়ায় কান্না করতেছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার উম্মতি করে কান্না করছেন কিন্তু বাপজির আমার ভাইরা যদি একবার আমরা দেখি যে আমরা ওই নবীর জন্য কি করলাম নবীর জন্য আমরা কি করলাম আল্লাহু আকবার আল্লাহ যে নবীর নামে দুরূদ পড়েন বাপজিরা আমার ভাইরা আর মুমিনদেরকে বলছে তোমরাও পড়ো এবং মুহাব্বতে সালাম পড়ো আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন কেউ যদি একবার মুহাব্বতে দুরূদ পড়ে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 10 খানা নেকি দান করবেন 10টা গুনাহ পাপ মিটিয়ে দিবেন আজকে মিটে যাবে ঝরে যাবে আজকে 10টা দরজাত বলান হবে আল্লাহু আকবার আপনার উপর রহমত বর্ষণ হতে থাকবে বাপ আজকে নবী আরো বলতেছেন যে যত বেশি দুরূদ পড়বে আমাকে কিয়ামতের কঠিন দিনে তত নিকটে পাবে কাছে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ ও নবী পাইলে নিরালায় কাঁদে আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে ইয়া রাসূলুল্লাহ কাঁদে আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে কাঁদিয়া বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার যদি মরণ হয়ে যায় আমি নবী পর্যন্ত যাব জোরে বলুন সুবহানাল্লাহ আমি শব্দতে আজকে কণ্ঠে বুঝতে পারছি আমার নবী ছাড়া এভাবে আর কেউ কাঁদবে না জোরে বলুন সুবহানাল্লাহ আসুন বেরাদার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম দুই কদম করে চারওয়াকে বলে চলতে আরম্ভ করলেন চারওয়া বলছে ভাই আজকে খুব কঠিন জায়গায় তুমি প্রবেশ করেছো আজকে আবু হুরায়রা আজকে চিন্তা না করে বেরাদারে প্রবেশ করলেন ভিতরে গেলেন আবু হুরায়রা বলছেন যখন আমি ভিতরে প্রবেশ করলাম দেখলাম দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে কান্না করতেছেন দয়ার নবী মায়ার
নবী রব্বি হাবলি উম্মতি 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 বলে কান্না করতেছেন। আবু হুরায়রা বলেন পাশে যাওয়ার পর আমি আদবের সঙ্গে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, 3 দিন মদিনার মানুষ আপনাকে দেখে নাই, মদিনার বাচ্চা বাচ্চা আপনাকে দেখে নাই, কেউ শান্তিতে নাই, শান্তিতে নাই, আজকে খাবার ঠিক নাই, ঘুমের ঠিক নাই, ইবাদতের ঠিক নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু আপনার স্মরণে তারা রয়েছে, একবার চলুন চলুন, আপনি মাথা ওঠানো, মদিনায় চলুন, মদিনার মানুষের মনে একটা শান্তি আসবে, আপনাকে দেখবে, আপনাকে দিদার পাওয়ার পরে আজকে তাদের মধ্যে একটা শান্তি আসবে, খুশি আসবে। নবী গো আপনি একবার চলুন, মাথা ওঠানো, মাথা ওঠা। সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলেন না, মাথা ওঠান না, মাথা ওঠান না। আবু হুরায়রা লম্বা সময় ধরে আপনার পাশে থাকলেন, বারবার ওঠার জন্য বললেন, আদবের সঙ্গে সম্মানের সঙ্গে বললেন নবী মুস্তাফা মাথা ওঠান না, মাথা ওঠান না। আবু হুরায়রা বুঝে গেলেন নবী আমার কথায় মাথা তুলবেন না। দয়ার নবী আমাদেরকে কত ভালোবাসেন বাবা, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহু আকবার। যে নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে সুবহানাল্লাহ সব সময় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামের কাছে উম্মতের জন্যই আপনারা চেয়েছেন, উম্মতের জন্যই মেঙ্গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী আজকে মাথা যখন তুললেন না, আবু হুরায়রা বেরিয়ে আসলেন। আজকে বেরিয়ে আসার পর বুঝলেন যে আমার কথায় মাথা তুলবেন না। ঠিক আছে, খোঁজ যখন পেয়েছি আমি মদিনার লোকজনকে, মদিনার মানুষদেরকে একটু খবরটা দিয়ে আসি। বেরিয়ে আসলেন, চারুয়াকে বললেন ভাই খবর পেয়েছি, দেখাও করে আসলাম, একবার যাই মদিনা চলে যায়। মদিনা গেলেন, মদিনাবাসীদেরকে ডাকলেন, সবাইকে ডেকে বলছেন ভাই নবীর খোঁজ পেয়েছে আমি। আবু হুরায়রা জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদিনার মানুষ সব এক জায়গায় হয়ে গেল। বিজ্ঞ বিজ্ঞ সেই সময় শাহবাগান, যেমন আপনার কিতাবের মধ্যে লেখা আছে আবু বকর আসলেন, ওমরে ফারুক আজম আসলেন, ওসমান গনি আসলেন, হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা আসলেন, হযরতে সুলাইমান ফারসি আসলেন। এইভাবে বড় বড় সাহাবা জামাত যখন এক জায়গায় হতে আরম্ভ হলো, সব সাহাবাগণ এক জায়গায় হওয়ার পর বলছে আবু হুরায়রা কোথায় পেয়েছো, কোথায় খোঁজ পেয়েছো? সব খবর নেওয়ার পর আপনার চলতে আরম্ভ করেছেন। একটা দল নিয়ে সাহাবাদের জামাত নিয়ে এক কদম দুই কদম করে তালা নামক পাহাড় চলতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে আপনার চলতে আরম্ভ করেছেন, উমরে ফারুক চলছেন, ওসমান গনি চলছেন, আলী চলছেন, সুলাইমান ফারসি চলছেন। এভাবে যেতে 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 সাহাবাগণ আজকে তালা নামক পাহাড়ে গেলেন। এক জায়গায় হওয়ার পর আজকে আবু হুরায়রাকে বলছেন ভাই আবু হুরায়রা এই গুহার মধ্যে দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ রয়েছেন। বলে হ্যাঁ এই গুহার মধ্যে রয়েছেন। আজকে আবু বকর সিদ্দিক সকলের পক্ষ থেকে ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আল্লাহু আকবার কবিরা, আজকে ভিতরে যাওয়ার পর নবী মুস্তাফার কাছে গেলেন। আজকে আরজ করতে আরম্ভ করলেন, যেভাবে আরজ করার দরকার ছিল বারবার বলার পর নবী মাথা তুলেন না, মাথা ওঠান না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাথা তুললেন না। আবু বকর জ্ঞানী মানুষ বেরিয়ে চলে আসলেন, সব সাহাবাদেরকে এক জায়গায় করে বলছে ভাই আমি আবু বকর মাথা উঠাতে পারলাম না, পারলাম না, পারলাম না। নবী আজকে উম্মতের মায়ায় সিজদায় পড়ে কান্না করতেছেন, মাথা তুলেন না, মাথা তুলেন না, মাথা ওঠান না। কি করলে ভালো হয় একবার বলো। মশওয়ারা নিতে আরম্ভ করলেন, সবাই সব রকমের বলেন। হযরতে সালমান ফারসি বলছেন ভাই শোনো, আমার জ্ঞান মতে আজকে শোনো রে শোনো, আমার জানা মতে জ্ঞান মতে এটাই বলে আমরা কেউ নবীর মাথা তুলতে পারবো না। আজকে সিজদাতে ঝুঁকিয়েছে, আল্লাহু আকবার বলে উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। নবী মাথা তুলবেন না, আমাদের কথা শুনবেন না। তবে আমি সালমান ফারসি বলছে শোনো, আজকে যদি একজনকে নিয়ে আসা হয় উনি উঠাতে পারবেন, আর কেউ পারবেন না। সুবহানাল্লাহ। কে পারবে বলো? হযরতে সুলাইমান ফারসি বলছেন ভাই
একবার গেছেন তবু মাথা তুলেন নাই, যখন আবু বকর সিদ্দিক গেছেন মাথা উঠাই নাই। আর কেউ আমরা পারবো না, পারবো না, পারবো না। তবে কে পারবে ভাই একবার বলো। এমন সময় হযরত সালমান ফারসি বলছে, শোনো রে শোনো, যিনার নাম ফাতিমা তাইয়্যিবা তাহিরা। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একজন পারবেন, আমার মন বলে, আমার জ্ঞান হিসাবে বলে, সেটা হচ্ছে ফাতিমা তাইয়্যিবা তাহিরা। আল্লাহু আকবার। ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর কেউ পারবে না আমার জানা মতে। কারণ আল্লাহর নবী ফাতিমা তাইয়্যিবা তাহিরাকে এতই ভালোবাসতেন, এতই মহব্বত করতেন বাপজিরা আমার ভাইয়েরা। নবী বলতেন, ফাতিমা তু বিসওয়াতু মিন্নি, ফাতিমা আমার কলেজার টুকরানি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাতিমা আমার কলেজা টুকরানি। আল্লাহ নবী যখন সফরে বের হতেন, যখন কোন জায়গা চলে যেতেন, মদিনা থেকে বেরিয়ে আল্লাহু আকবার কবিরা সবার সঙ্গে দেখা করতে করতে সর্বশেষে আজকে মা ফাতেমা তাইয়্যিবা তাহিরার বাড়ি উঠতেন। আজকে জাহরার বাড়ি ওঠার পর ফাতেমাকে লাশ দেখা করে সফর আরম্ভ করে দিতেন। আল্লাহু আকবার। হাদিস শরীফ উঠিয়ে দেখুন, কিতাব উঠিয়ে দেখুন। আবার যখন সফর থেকে মদিনায় প্রবেশ করতেন, সর্বপ্রথমে আসার পর ফাতেমার ঘরে আসতেন, ফাতেমার বাড়ি আসতেন, ফাতেমাকে দেখা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমাদের শিক্ষা দিয়েছেন, শোনো, যখন তোমরা বাজার থেকে কিছু খরিদ করে আনবে, ফল বলো, ফ্রুট বলো, কোন খাবার বলো, কোন পোশাক বলো, প্রথম তোমার ছেলে মেয়েদেরকে নেওয়ার পরে আজকে মেয়েদের হাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কাকে দিই বলেন তো? ছেলেদেরকে নাকি বলছেন? বলে বাড়ির প্রদীপ, ঘরের প্রদীপ, ঘরের আলো, ছেলেদেরকে বেশি ভালোবাসি। কিন্তু নবী আমার বলছেন না, বাজার থেকে কোনো খাবার নিয়ে আসলে প্রথমে তোমার মেয়ের হাতে দাও। বাজার থেকে পোশাক কিনে আনলে প্রথমে মেয়েকে দাও। আল্লাহু আকবার কবিরা। মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা আজকে সুবহানাল্লাহ, এই ফাতেমা ছাড়া কেউ উঠাতে পারবে না। ফাতেমাই পারবেন, ইনি মাথা উঠাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটু মনোযোগ দেন মা বোনেরা। আমার নবী আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহু আকবার। আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা সব সময়। আজও নবী কাঁদেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজও আমার জিন্দা নবী, হায়াতুন নবী, নুরুল আলানুন আদম পয়গম্বর হুজুর আজও আমাদের জন্য কান্না করেন। এ বাপজিরা আমার ভাইরা, যারা আশিক দিওয়ানা, তারা জানতে পারেন যে নবী আজও কাঁদেন এই উম্মতির জন্য, এই গুনাহগার পাপী উম্মতির জন্য। বাপ আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, কিয়ামতের পূর্ব পর্যন্ত উম্মতের মায়ায় কেঁদে যাবেন, আল্লাহর কাছে চেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও এ আলী, এ শেরে খোদা, তুমি আছো যখন আমাদের মাঝে, একবার যাও যাও যাও, আজকে ফাতেমা তাইয়্যিবা তাহিরা জাহরাকে নিয়ে এসো, ফাতেমাকে নিয়ে এসো। উনি যদি পারেন, আল্লাহু আকবার, আজকে মদিনা নবীকে নিয়ে যাব। 3 দিন মদিনার মানুষ শান্তিতে কেউ নাই। আজকে নবী 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 করে কান্না করছে। খাবার কেউ ঠিক মতন খায় না, পানি ঠিক মতন পান করে নাই। আল্লাহু আকবার। বাড়িতে মন লাগে না, আজকে ঘুম আসে নাই, সব সময় নবী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে নবী মুস্তাফা জান রহমান, আল্লাহ পাক জানার হাতে আজকে জান্নাতের চাবি দান করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার হাতে আমার আল্লাহ জান্নাতি চাবি দিয়েছেন, তাই বলছে, আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতেরই মূল চাবি দিলেন তার হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতেরই মূল চাবি দিলেন তার হাতে। আরে দলে 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 ফেরেশতারা, দলে দলে ফেরেশতারা গিয়ে যায় দুরুদেরই মালা এলো। মা আমিনার প্যারা এলো, মা আমিনার প্যারা। আরে আকা
আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ সারা জগৎ চমকাতে এলেন রাসূলুল্লাহ নবীর জন্য সবাই খুশি তাই বলছে ওগো আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ সারা জগৎ চমকাতে এলেন রাসূলুল্লাহ আরে ব্যভিচারী ওগো ব্যভিচারী অত্যাচারী হলো পারা পারা এলো মা আমেনার প্যারা এলো মা আমেনার প্যারা জোরে হবে সুবহানাল্লাহ আর একটু মুহাম্মদ বলেন তো ইয়া রাসূলুল্লাহ কবিরা একটু মনোযোগ দেন হযরতে আলী শেরে খোদা মুশকিলে কোশা আজকে সেই তালা নামক পাহাড় থেকে চলতে আরম্ভ করলেন মদিনায় প্রবেশ করলেন নিজের বাড়িতে আসলেন মা ফাতেমার দুয়ারে আওয়াজ করলেন গেট খুলে দিলেন ফাতেমা তাইয়্যিবা তাহিরাকে বলছেন ফাতেমা রেডি হও আজকে হাসান হোসেনকে সঙ্গে নিয়ে চলো আজকে নবী মুস্তাফার কাছে চলো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুস্তাফা রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমা তাইয়্যিবা তাহিরা বাপজিরা মানা ভাইরা এই দেখেন যখন খবর পেলেন রেডি হয়ে হাসান হোসেনকে সঙ্গে করে নিয়ে চলতে আরম্ভ করলেন চলো বাবা চলো এই দেখেন নিয়ে চলতে চলতে আজকে তালা নামক পাহাড়ে পৌঁছালেন ফাতেমা তাইয়্যিবা তাহিরা আজকে সুবহানাল্লাহ আজকে গুহার মধ্যে প্রবেশ করবেন যেই ভিতরে নবী মুস্তাফা সেজদায় পড়ে কান্না করেছেন উম্মতি 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 বলে সুবহানাল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসেনকে রেখে ভিতরে প্রবেশ করলেন আল্লাহর নবী মুস্তাফা রহমতের কাছে পৌঁছে গেলেন বেরাদার দেখছেন ফাতেমা আজকে আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে এখনো কান্না করতেছেন উম্মতি উম্মতি করে কান্না করতেছেন ফাতেমা পাশে আদবের সঙ্গে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমা এসেছি হাসান হোসেনকে সঙ্গে এনেছি নবী আপনি মাথা তোলেন হাসান হোসেন নানা নানা করে কান্না করতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো যে হাসান হোসেনকে কতই না আপনি ভালোবাসেন কতই না মহব্বত করেন খুতবা পাঠ করতেছেন খুতবা পাঠ করতে করতে হাসান হোসেনকে দিয়ে কোলে নিয়ে নিয়েছেন নবী গো আপনি আজকে নামাজের অবস্থায় কাঁধের উপরে চড়েছে সিজদা লম্বা করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো যে হাসান হোসেনকে মিম্বার থেকে খুতবা পড়া বন্ধ করে কোলে ঘাড়ে উঠিয়ে নিয়েছেন ইয়া রাসূলুল্লাহ যে হোসেনকে পেয়ে সিজদা লম্বা করে দিয়েছেন মাথা তোলেন নেই মাথা তোলেন নেই যতক্ষণ হোসেন না নেমেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তোলেন নাই মাথা তোলেন নাই হোসেন নেমেছেন তুলেছেন ইয়া রাসূলুল্লাহ সেই হাসান হোসেন না 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 করে কান্না করে খায় না পান করে না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি মাথা তোলেন মাথা তোলেন মাথা তোলে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফাতেমা তাইয়্যিবা তাহিরা যখন কথা বারবার বলতে আছেন বেরাদার নবী আগের মতো মাথা তোলেন না মাথা ওঠান না মাথা তোলেন না এমন সময় ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলতেছেন আল্লাহ গো আমার পূর্বে আবু হুরায়রা এসেছেন নবী মাথা তোলেন নাই সবারই পক্ষ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন আমার নবী মাথা তোলেন নাই আল্লাহ আল্লাহ আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাথা তুলবেন না
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন না। যদি আজকে না উঠাই 3 দিন হয়ে গেল, মদিনাবাসী কান্না করেন, সব ছোট বড় সবাই নবী নবী করেন। আজকে কি করা যায়, কি করা যায়? আল্লাহর নবীর বেটি ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা আপনার নিকটে বলি, ইয়া রাসূলুল্লাহ, মাথা তুলেন, মাথা তুলেন, মাথা তুলেন। যদি আপনি মাথা না তোলেন গো নবী, আমি ফাতেমা তাইয়্যিবা তাহিরা আমি আজকে এই জায়গায় সিজদা করে দেব। আর যদি আমি ফাতেমা সিজদা করে দিই, ইয়া রাসূলুল্লাহ, আমিও মাথা তুলবো না। সুবহানাল্লাহ। আমি ফাতেমা সিজদা করে দেব, মাথা তুলবো না, মাথা তুলবো না, মাথা উঠাবো না। এমন সময় দয়ার নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ফাতেমার কথা যখন শুনেছেন, মাথা তুলবে না, মাথা তুলবে না, ফাতেমাও আমার সিজদা করে দেবে। যে ফাতেমা সম্পর্কে নবী বলেছেন, ফাতেমা তো বিসওয়াতু মিন্নি, ফাতেমা আমার কলেজার টুকরানি। তৎক্ষণাৎ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন, মাথা উঠালেন, মাথা তুলে বলছেন, ফাতেমা আর একটু যদি লম্বা সিজদা করতে দিতে মা ভালো হতো, মা ভালো হতো। তুমি তাড়া করে দিলে, আজকে মাথা উঠালাম, মাথা তুললাম। ওগো মা, তোমার কারণে মাথা উঠিয়ে নিলাম। যদি মা একটু সময় দিতে, আমার সব গুনাহগার উম্মত উম্মতির আমি কি করতাম, মাগফিরাত করে নিতাম। আমার আল্লাহর কাছ থেকে, পরওয়ারদিগার আলামের কাছ থেকে ক্ষমা করিয়ে নিতাম। ওগো ফাতেমা, তুমি জলদি করলে, তাড়া করলে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলে ফাতেমাকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসলেন। আজকে সব সাহাবা আশিকগণকে নিয়ে আপনারা কি করলেন, মদিনা তাইয়্যিবার দিকে চলতে আরম্ভ করলেন, মদিনাবাসীকে শোনাতে আরম্ভ করলেন। ওগো আমার আশিকানরা, ওগো আমার সাহাবারা, আমি আজকে নবী কেন কান্না করছিলাম শোনো। আজকে কঠিন দিন, কঠিন দিন, যে মিজানের উপর তোমরা পারাপার হবে, আমার উম্মত উম্মতি পারাপার হবে। আল্লাহু আকবার কবিরা। বিলেটের চাইতে ধারালো, আজকে চুলের চেয়েও বারিক পাতলা। 500 বছর রাস্তা, তার নিচে দোজখ জাহান্নাম কেমনে পার হবে? আল্লাহর নবী বলতেছেন, ওগো আমার আশিকানরা, যদি আল্লাহ আল্লাহ রাসূলের কওল মেনে, আল্লাহ আল্লাহ রাসূলের হাদিস ও কোরআন মেনে যদি আজকে তোমরা দুনিয়া থেকে যেতে পারো, আমার আল্লাহ তোমার পুলসিরাতের পথ আসান করে দিবে।